সাহাবা কইলাম আশ্চর্য ব্যাপার, বেটা প্রশ্ন করে আবার তস্তিত করে যে নবীরে পরীক্ষা দেওয়া চাইলেন না কিটা, না পরীক্ষা দেওয়া চাইল, বুঝা বড় কঠিন হয়ে গেল গিয়া। আল্লাহ নবী উত্তর দেওয়ার বাদে কয় ঠিক কইতরা, খালি কয় ঠিক কইতরা, এর বাদে তো গস্ত করিয়া বেটা গেল গিয়া। হে গেছে একটা মানুষ গেছে গিয়া, হুজুরে হইলা ও সাহাবা কেরাম, ওই যে তোরা আগে খেয়ে আসলো তোমরা জানা আসেনি? তো সাহাবায়ে কিতা কইছেন? জি না আল্লাহ জানেন কইছেন নি? না কইছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। কোন শিরিক, কোন শিরিক? শিরিক তো এখানে সুজা একটা শব্দ হয়ে লইছো, আল্লাহর লগে রাসূল লাগাইছেন সাহাবা কেরামে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানেন আর রাসূল জানেন। তো বুঝা গেল আল্লাহর লগে রাসূল না নামাইলা লাগাইলে ঈমান মুকম্মল হয় না। আর তুমি কও ইয়া রাসূলুল্লাহ কইলে ঈমান যায় গিয়া, বুঝলাম না কোনটা আপনার। তো সাহাবা কেরাম সারা মুশরিকিন, কোন জায়গা আগে দিলা সাহাবা কেরাম মুশরিক নি? তো সারাই নবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানেন আর রাসূল জানেন। উলামা হল বাত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি দরবা, আল্লাহ জানেন আর রাসূল জানেন। এই শিরিক তো সাহাবা কেরামে করিয়া আইছেন। আমি ইয়া আল্লাহ কইয়া ইয়া রাসূলুল্লাহ কইলে কোন ঠাটা পড়ি গেল গিয়া? আমি তো ভুল কোনটা করিয়ান না, সাহাবা কেরাম রে ফলো করিয়ার আমি তারা ওটা করছি নাকিটা। তারা কইলা আল্লাহ জানুন আর রসুলে জানুন, আমরা জানি না। তে আল্লাহর যতখান ইলিম আছে রসুলের ততখান ইলিম আছে নানি? এই সাবির করলো খরগে সাহাবা কেরামে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানুন আর রসুলেও জানুন। তো আল্লাহর যতখান ইলিম আছে রসুলের ততখান ইলিম আছে নানি? কারণ আল্লাহ হইল রব্বুল আলামিন আর রসুল রাহমাতুল লিল আলামিন নানি। কোরআন শরীফ খুলিয়া দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা হইতে পারে কার জন্য? রব্বুল আলামিন। আল্লাহর টাইটেল হইল রব্বুল আলামিন আর নবীর সিফত হইল রাহমাতুল লিল আলামিন। দুইটারে তৎবিক করো, মিলাও। খোদার খোদাই যত জায়গাতে আছে, নবীর নবুয়তি যত জায়গার মধ্যে আছে আপনার। আল্লাহর আল্লাহ জমিনে থাকলে নবীর নবুয়তি জমিনে আছে, আল্লাহর আল্লাহ পাতালও থাকলে নবীর নবুয়ত পাতালও আছে, আল্লাহর আল্লাহ আকাশে থাকলে নবীর নবুয়তি আকাশে আছে। যত জায়গার মধ্যে খোদার খোদাই আছে, তত জায়গার মধ্যে আমার নবীর নবুয়তি আছে। যে নবী মরিয়া মাটি হয়ে গেলে নবী কিল রহমতুল্লাহ আলামিন কিলা হইব? মরিয়া মাটি হইলে রহমতুল্লাহ আলামিন কিলা হইলা? তাই তো আরো জায়গায় যেটাও ভালো না তাই মরি গেলা গিয়া। নবীর হায়াত তিন প্রকার, একটা এই পৃথিবীর আগেও ছিল, একটা আপনার 63 বছরের ছিল, একটা বর্তমানে মদিনার জমিনও আছে। নবী হায়াতুন নবী, কোন সন্দেহ নাই, সশরীরে জীবিত নবী। তোমার আমার লাগি দোয়া করদা নবী মদিনার জমিনে থাকিয়া, ও আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কোন ছেলে সন্তান আল্লাহ জমিনে রাখছেন না। হুজুর কুল 7 জন আওলাদ, 4 মেয়ে আর আপনার 3 ছেলে। আল্লাহ নবীর আওলাদ কুল 7 জন, 4 মেয়ে আর 3 ছেলে। 4 মেয়ে আর 2 ছেলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটার বদন থেকে হইছেন, আর এক ছেলে হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা থেকে হইছেন। এর নাম আসলে ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ছেলে সন্তান ছোট থাকতেও মারা গেছেন। লাস্টে হযরতে ইব্রাহিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলো তার শেষ শ্বাস ত্যাগ করদা আল্লাহ নবী চক্ষুর পানি দ্বারে ছাড়িছেন আর কইতা, ও ইব্রাহিম, লাস্ট তুমি একমাত্র ছেলে আমার। ও ইব্রাহিম, তুমি আমার দুনিয়া তুইয়া হলাইয়া যারা গিয়া, তোমার জুদাইর কারণে আমার কলিজা জ্বলি যার গিয়া হইয়া নবী যে খান্দিদরা চক্ষুর পানি দ্বারে ছাড়িছেন। সাহাবা কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও খান্দনি বলে এটা খান্দা না, ইউ আল্লাহর রহমত। নবী খান্দা হয়ে কে দিচ্ছেন। বিধর্মী হলে দেখলা হয়তো নবীর দিন মিঠি যাইব গিয়ে, দেখুন জেলা এখন মুসলমানের মন করদা নবী মরিয়া মাছি হয়ে গেছেন গিয়া, আর দিন তো শেষ হয়ে যেত না কিটা। জি ভাই মুসলমান হল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হাড় লাগলো, তারা হাসা শুরু করলা যে নবীর দিন ও শেষ হয়ে যেত গিয়া, কারণ আওলাদ নাই তো।
ছেলে সন্তান থাকলে বাবার নাম জীবিত থাকে। একটা ছেলে আসতো, তাও আল্লাহ যখন নিল গিয়া, এই নবীর দিন তো আর শেষ হয়ে গেল গিয়া, নবীর দিন আর জমিনও থাকতো না। হইয়া তারা হাসা শুরু করলা, যে আসার কারণে নবীদেরও কিছু হাঁটো লাগলো, সাহাবা কেরামেরও দুঃখ পাইলা। আল্লাহ রাব্বুল ইজ্জতে নবীর দুঃখ সহ্য করতে পারে না। আল্লাহ নবীরে কোনো মানুষে কোনো মাত মাতলে আল্লাহ সহ্য করতে পারে না। লগে লগে আল্লাহ জিবরিলকে ফাটাইলো, ফাটাইয়া কইলা নবীরে চিন্তা করতে না, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো আওলাদের কাসীর দান করতে জানি। তার আওলাদের কোনো সীমা নাই। আরে জমিনও কোনো জায়গায় খালি থাকতো না যেন আওলাদের রাসূল নাই। প্রত্যেক জায়গার মধ্যে গিয়া ভাই ভাই একজন আওলাদের রাসূল আসুন, ও তোমাদের মধ্যে সব আওলাদের রাসূল আছে। কোন জায়গা আছে যেন আওলাদের রাসূল নাই? আল্লাহ কইতা নবী তুমি কেন চিন্তা করো, তোমার আওলাদ আমি ও পরিমাণ দিছি যে কোনো গনিয়ে ফুরাইতে পারতে না, তোমার আওলাদের কোনো কমি নাই জানি। সুতরাং তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো, নমাজ পড়ো আল্লাহ, আর কুরবানি করো। যারা কইলা তোমার দিন মিটে যাইব গিয়া, এরা নাম মিটে যাইব, তোমার নাম কিয়ামত পর্যন্ত থাকবা। তোমার আওলাদ পাহাড় জঙ্গলে আবাদি সব জায়গার মধ্যে এক সমান থাকবা। আমার ভাই মুসলমান হল, পৃথিবীর কোন জায়গা আছে যে জায়গার মধ্যে নবীর আওলাদ নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, নবী যে ফরমাইছে, ও আমার উম্মত, তুমি যাইতে যাইতে দুজকের গাড়ার মধ্যে আরো গেছলাই গিয়া, খালি দুজক ফরতায় ও আপনার সময় বাকি আছিল, যাইতে যাইতে একদম দুজকের গাড়ার কাছে অফান ফান কাজা ঘুম ওনটা কি নবী তোমার ঠান্ডে করাই লাইছেন, করাইয়া ব্যস্ত আনি দিলেছেন। দুজকের গাড়ার হাসাত গেছলাই গিয়া ওন থেকে নবী ঠান দিয়া নিয়া তোমার ঠান্ডে ব্যস্তর মধ্যে দিলেছেন নাকি? যা আমার ভাই মুসলমান হল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আমি এই তাবলীগে শাহাদাত লাগিয়া তোমার তার কাছে কিন্তু উজরত চাইয়ার না, কোনো বদলা চাইয়ার না, একটা জিনিস চাইয়ার, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আওলাদ যখন কোনো খানে থাকেন যদি ও গুনতারে মায়া করি রে বাবা হল, ও এরুতা তোমরা গেছে চাইয়া যাইয়ার, উজরত কোনটা চাইয়ার না, বদলা কোনটা চাইয়ার না, বেহেশত দিলাম তোমার বদলা চাইয়ার না, একমাত্র চাইয়ার আমার আওলাদ গুনতার মহব্বত তোমার দিলে হইতো। সুতরাং আওলাদের রাসূল যাই না যেন আসলে আওলাদের রাসূল হইলে সম্মান করিও, নবী খুশ হইবা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন যদি রক্ষা করতা না, তুমি তো আমি মুসলমান হইলাম না। এই তো মুহররমের মাস যার চলে যাচ্ছে, 2-4 দিন আছে হয়তো চলে যাচ্ছে। এই আপনার ইসলামের লাস্ট মাস হইল মুহররমের মাস, আর ইসলামের শেষ মাস হইল জিলহজের মাস। জানি জিলহজের মাসের 10 তারিখ আপনারা কুরবানি দিচ্ছেন না, দিচ্ছেন না? জিলহজের মাসের 10 তারিখ আপনারা কুরবানি দিচ্ছেন, আর মুহররমের 10 তারিখ আমার হযরত ইমাম হোসেনের কুরবানি আছিল। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত, কারবালা ছাড়া ইসলাম জিন্দা হয় না। মুসলমানের বছরের লাস্টেও কুরবানি উঠাইব, আর ফার্স্টেও কুরবানি উঠাইব। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন যে আপনার পীর না মানিয়া, লিডার না মানিয়া খানদান কুরবানি দিলেইছেন, ওখানে দিলা আওলাদের রাসূল আসলা চিন্তা করে দেখছেন যে আমি তো মামুলি মানুষ নাই। যতটা তরিকা বর্তমানে চলে, আপনারা দেশে তরিকা মানেন কি মানেন না জানি না, আমরা তো তরিকা ছাড়া উপায় নাই। যতটা তরিকা জমিনে চলে, 4টা তরিকা চলে, নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া, সরবরিয়া, প্রত্যেকটা তরিকায় গিয়া ইমাম হোসেনের দামন সাদরা ছাড়া উপায় নাই। তাই রে হইতা আয় দিল বিগির দামনে সুলতান আউলিয়া, ইয়ানে হুসैन বিন আলী জান আউলিয়া। আয় দিল বিগির দামনে সুলতান আউলিয়া, ইয়ানে হুসैन বিন আলী জান আউলিয়া। আয় দিল ওলিয়ে কামিল যদি বলতে চাও, শাহজালাল যদি বলতে চাও, ফুলতলির সাহেবের মতো অলি যদি হইতে চাও, তো সুলতানুল আউলিয়ার দামনের মধ্যে ধরো, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার দামন ধরো। যাই সমস্ত অলি আপনার বাদশা হইয়া থাকলা। মামুলি মানুষ নি, নবীর আওলাদ মামুলি মানুষ নি। চিন্তা করে দেখছেন, চিন্তা করে দেখছেন যে এজিদের মতো মানুষের এই লিডার মানিলাই, নানার উম্মাহ সমস্ত বরবাদ হয়ে দিবা গিয়া, তারা দলিল বাকি লইবা যে এজিদ ক্যারেক্টারলেস মানুষরে নবীর আওলাদে যখন লিডার মানি লাইছেন, ক্যারেক্টার লইছে দুনিয়ার মধ্যে কোনো অপরাধ হইতে পারে না।
তাই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।